কলবটা আমার মাওলা, আল্লাহু আকবার, ওই কলবটা আমার মাওলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু হাজিরিন, এই ওদিকে তাকাইন না, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। বাজান তার দিকে তাকাইয়েন না। নূর এমন একটা জিনিস যার ভিতরে নূর আছে সে বুঝে নূরের জ্বালা, যার ভিতরে আমার মাওলার নূর নাই, আল্লাহু আকবার, ওই বাক্তা নূরের জ্বালা বুঝবে না। ওই ব্যক্তি নূরের কোন মর্মতা বোঝে না। তার দিকে তাকাইয়েন না, এর কথা আপনি বুঝবেন না। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, আপনিও লাভ দিতে পারলে লাভ দিতে পারতেন। অনেকে কয় গফার মেয়ায় পাগলামি করে কে? আপনি একটা কারেন্টের তার তো দূরের কথা, বাতি দুইটা 1 সেকেন্ড থাকতে পারবেন না। আর এই কারেন্টের মতো তার দাঁত দিয়া কামড় দিয়া ছিঁড়া হালান কিন্তু মোহের কথা না। আমার দেহা এই পাগলায় কারেন্টের তার মনে করেন দাঁত দিয়ে ছিঁড়ে কারেন্টে কিছু করতে পারেন। উনি ইচ্ছায় লাফাক, ইচ্ছায় যদি একটা শিক্ষার দেয় 7000 বছর জাহান্নাম, উনি জানে না? হ্যাঁ, উনি যদি আর লাভ দেয় এটা ওনার ইচ্ছা, আল্লাহ মাফ করুন। আপনি যদি ওনার হিংসা করেন, আর দেখো পাগলামি করে পাগলামি করে, আল্লাহ বলছে পাগল ইয়ে কবরে আইসো। কার পাগল? না রাস্তার পাগল? হ্যাঁ, গুগু মনসুরি কয় ওই গুগু পাগলায় যায়। আজ চরমনায় নমুনার 3 দিন ব্যাপী মাহফিল এই মাঠে হয়, কথা কয় না, লাশ পড়ছে নাকি? হ্যাঁ, বুঝছেন? হুদা দাগায় কারো গিবাত কইরেন, আল্লাহ মাফ করুক বলে না। আমরা কি গুনাহ করলাম? আমরা যে গুনাহ করছি ওই গুনাহ বড় কোন গুনাহ না। আমার আল্লাহ কয় বান্দা মাপ চাইতে দেরি হয়, তুই যে গুনাহ করছো আমি মাওলা মাফ কইরা দেব মুহূর্তের ভিতরে, সন্দেহ মোটো না। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, এমন আমরা এমন গুনাহ করি নাই যে আমার মাওলায় মাফ করবে না। আমার মাওলা কয় বান্দা তুই গুনাহ করনেওয়ালা, আমি মাফ করনেওয়ালা। বান্দা তুই গুনাহ করবি, আমি আল্লাহর কাছে মাফ চাবি, আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি মুহূর্তের মধ্যে মাফ করে দেব। আমি মাওলায় মোটো দেরি করব না। এই জন্য সময় থাকতে কারে ডাকা লাগবে? জোরে কর। যদি সময় থাকতে আমার মাওলারে ডাইকে রাজি করতে চান, জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলায় বলে বান্দারে সময় থাকতে আমি মাওলারে ডাইকা বাজান কবরে আইসো, তাইলে কবরে গেলে বড় বিপদ আছে। আল্লাহু আকবার। বাজান আপনারা জানেন আমরা গুনাহ করি। আল্লাহ কয় তুই যেই গুনাহ করো ওই গুনাহ যদি তুই করতি আর আমি এইটা প্রকাশ করাইতাম, কি করাইতাম? জোরে কর। আরে তোর ঘরের পাশেও না তোর স্ত্রী তোরে জুতাই দিয়া ফিরাইয়া সমাজ সারা করতো, কথা কয় না? হ্যাঁ, আমার মাওলায় তারপরও এত নিয়ামত, আপনার গুনাহটা প্রকাশ করে না। আর আপনি চুরি করছেন, সমাজের মানুষ আপনার গুনাহ যাই না, মানুষের সামনে মাথা কামাইয়া দেয়, জোতা দিয়া পিড়ায়, লাড়ি দিয়া পিড়ায়, কারণ তুই পাপ করছো, কথা কয় না? আর মাওলার এত এত গুনাহ করছো, আমার মাওলায় যাই না, কয় না আমার বান্দা তো গুনাহ করবে, দেখিনি আমার বান্দা আমার কাছে মাপ চায়। বান্দায় ফজরে গুনাহ করছে, আমার মাওলায় কয় বান্দা দেহিনী জহুরে আয়, কথা কয় আর শুরু কর। এবার জহুরে ডাক দিয়া কয় এ ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা, বাম কালার ডায় গুনাহ লাহে, ডান কুলের ডায় নেক লাখে। ডান কুলের ডায় ডাক দিয়া কয় থাম, এখন গুনাহ লেহিস না, দেখ আমার মাওলায় কইতাছে ও আসরে আসে কিনা,
দেখ বান্দা আসরে আছে কিনা, গুনাহ মাফ চাই কিনা। এবার ডাক দিয়া কয় আসরও আসে নাই। আমার আল্লাহ কয় দেখ মাগরিবে আসে কিনা। মাগরিবেও আসে নাই। কয় দেখো এশায় আসে কিনা। এশায়ও আসে নাই। কয় দেখ বান্দায় আমার তাহাজ্জুদে ডাকে কিনা। রাত্রে আরামের ঘুম হারাম কইরা বান্দা তাহাজ্জুদে উঠছে। এইবার ডাক দিয়া কয় মালিক রে, সারাদিন কাজ করছি তোমার ইবাদত করতে পারি নাই। ওগো আমার আল্লাহ, তুমি ছাড়া এখন আমার আর কেহ নাই। আমার আল্লাহ কয় ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা অন্যায় করছে, আমার কাছে মাপ চাইছে। আমি আল্লাহ তো রহমান ও রহিম, মাপ না কইরা পারবো না। দাহিয়া করবি কষ্ট হয় বাজার, চলবে আলোচনা ইনশাল্লাহ। আমি আর আমি কি করছি? দাহিয়া করবি ইসলাম গ্রহণ করার পর নবীরে বারবার বলে, গরম পানি থাকলে দিয়ে বারবার বলে নবী গো, আমি গুনাহ করছি, আমার গুনাহ মাফ হইছে নাকি? একবার নয় আবার কয় ও পয়গম্বর আপনি একটু বলেন আমার গুনাহ মাফ হইছে নাকি? আবার বলে ও নবী তুমি একটু বলো আমার গুনাহ মাফ হইছে নাকি? নবী আমার ডাক দিয়া কয় দাহিয়া, তোমার কথার ভিতরে কেমন কেমন জানি ঘেরান ভাই, তুমি বলো। আমার মনে হয় তুমি বড় গুনাহ করছো, যার কারণে আমার কাছে বারবার জিগাও। এ দাহিয়া তুমি কি গুনাহ করছো আমারে বলো, আমি গুনার কথা শুনি, তারপরে আমি বুঝবো তোমার গুনাহ মাফ হইছে কি হয় না। এবার ডাক দিয়া কয় নবী গো আমার, আমি নষ্ট করে লাভ নেই, আমি এমন একটা গুনাহ করছি যেই গুনাহ আমার মাওলায় মাফ করবে না। কি গুনাহ করছো? আমার মাওলায় তো রহমান মাফ কইরা দেবে। ক ডাক দিয়া কয় পয়গম্বর আমি অনেক দূরে গেছি, যাওয়ার আগে আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা ছিল। আমার স্ত্রীর আমি বইরা গেছিলাম বিবিরে, যদি মেয়ে হয় আরে দাফন দিয়া দিবি জ্যান্ত দাফন, আর ছেলে হইলে আদর কইরা রাখবি। মা বোনরা কয় আমাগো স্বাধীনতা নাই, যাইয়া যুগ থেকে তো তোরা দুর্নীতি আইতে পারতি না। কথা কয় না। আমার নবী আইছে, মা বোনদের সম্মান বাড়ছে। ওই সোনার মদি, ওই যে দুর্গন্ধ মদিনা যুক্ত মদিনা, জিনা করছে মদিনার পাশে। এত বড় জাহেল ছিল, নূর নবী আসার কারণে ওই জাহেল মদিনা সোনার মদিনায় পরিণত হইয়া গেছে। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা ভোলার মতো জিনিস না। ও নবী আমার, আমি যখন অনেক বছর পরে আমার বাড়ি আসলাম, আইসা দরজায় যখন নক করছে, আমার দিকে তাকান, দরজার দিকে নক করতে দেরি হয় একটা ছোট্ট বাচ্চা ফুটফুটে সুন্দর আইসা দরজাটা খুলছে। দেখতে ঠিক যেন আমার মতো দেখা যায়, নাক আমার মতো, কান আমার মতো, চক্ষু আমার মতো, ফ্যাল ফাল করিয়া তাকায়। দরজা খুলছে, আমার ভিতরে কেমন জানি মায়ার রশি টান মারছে। তারপরও তো জাহিলিয়া যুগ, মেয়ে যুগতে রাখা যায় না। আমি আমার বিবির জিগাইলাম, বিবির এই বাচ্চাটা কার, কোথা থেকে আনছো আমারে ক।
বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমার এই বাচ্চাটা তোমার আর কারো না। আমি তো তোরে বইলা গেছিলাম মেয়ে হইতে দেরি হইবে, কবর দিতে দেরি করবি না, তারপরও কেন রাখছো? কয় আমার বড় মায়া লাগছে, যেই কারণে আমি তারে রাইখা দিছি। এবার আবু ওই দাহিয়া কলবে ডাক দিয়া কয় বিবি রে আমারও তো তার প্রতি বড় মায়া লাগছে, কিন্তু যুগের হিসাবে চলা লাগবে, রাখা যাইবে না। ও বিবি আমার তুমি তারে গোসল করাইয়া দিও, আমি তারে নিয়া ঘুরতে যাব। বিবি তো বুঝা হালাইছে আমার স্বামী তারে নিয়া কোথায় যাইবে। বিবি চোখের পানি ছাড়ে আর সন্তানকে গোসল করা। সন্তান রাত্রে বাবার দ্বারে ঘুমাইছে, বাবার এই গালে চুমা খায়, ওই গালে চুমা দেয়, আর কয় আব্বু রে আমি বুঝছিলাম আমার বাবা নাই, মায় আমারে মিছা কথা কয়, আমি তো তোমারে বহুদিন পর দেখছি। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝেন। এবার ডাক দিয়া কয় ও দাহিয়া তুমি কি জানো নবী বলতে আছে মহিলাদের সম্মান আল্লাহ নিজে দান করছে। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয় সন্তান আমার মনে হয় তোর সাথে আর আমার সাথে দেখা হবে না। কেডা কয়? এজরে কন কেডা কয়? ছোট মেয়ে জমিলা ডাক দিয়া কয় মাগো আমি তো দূরে কোথাও যাই না, আমার আব্বাই আমারে বেড়াইতে লইয়া যায়, আবার সন্ধ্যার সময় আসবো। মায়ে তো বুকটা ফাইটা যায়, মায়ে জানে সন্তান কোথায় যায়। সুবহানাল্লাহ বলে। মায়ে জানে সন্তান কোথায় যায়। একদম সুন্দর মতো সাজাইয়া দিয়া দেশে জমেলারে। এইবার জমেলারে বাড়ির মাঠে নিয়া এইবার ওই জায়গা গর্ত করে, সন্তানকে কয় তুমি এই জায়গায় দাঁড়াও, একটু খেলা করো, বাবাই তোমার খেলা করার জন্য মাঠ বানাইতেছে। মেয়ে ডাক দিয়া কয় আব্বু গো তুমি আমার জন্য মাঠ বানাইবা, আমিও তোমার সাথে অংশগ্রহণ করো। এবার বাবায় মাটি করে বাবার ঘাম বাহির হয়, আর মেয়ের ছোট্ট ওড়না দিয়া আব্বুর ঘাম মুইছা দেয়। দাইয়া ডাক দিয়া কয় পয়গম্বর তারপরও আমার একটু মায়া লাগে না, আমার সন্তানটারে আমি আজকে মাইরা ফালাইব। আমার মেয়ে জমিলা ডাক দিয়া কয় আব্বু গো আমার জন্য তোমার মাঠ করা লাগবে না, তুমি একটুখানি আব্বু গো এই গর্ত বন্ধ কইরা দাও, আমার জানো কেমন ভয় লাগে। বলতে দেরি হয়, আমার মেয়ে জমেলারে জাগাইয়া গুহার ভিতরে রাখতে দেরি করি না। বালি চাপা দিয়া দিয়া যখন বুক পর্যন্ত উঠাইলাম, এবার জমিলা ডাক দিয়া কয় আব্বু গো তুমি আমারে কিসের জন্য জাগায় আনছ, আমি আগে থেকেই জানি। আব্বু গো আমি তোমার কাছ থেকে দূরে চলিয়া যাব রে, তোমার কাছে আসবো না, আমার জানটা ভিক্ষা দাও। ডাক দিয়া কয় তারপরও আমার মায়া লাগে নাই, আমি আমার মেয়ে জমেলারে জ্যান্ত জায়গায় মাটি চাপা দিয়ে আসছি,
মালকে মাল যখন দূরে চলে আসলাম, আমি অনুভব করছি আমার মেয়ে ডাক দিয়া কয়, আব্বু গো, আমার মাওলায় তোমারে মাফ করবে হে না। নবী আমার চোখের পানি সারিয়া সারিয়া কান্দে আর কয়, এমন কি অন্যায় করছো, জানি না আমার মাওলায় মাফ করে কি করে না। আমার আল্লাহ জিবরাইলের পাঠায়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যাইয়া কও যে আমি আল্লাহ স্বয়ং দাহিয়ার ইতিহাস শুনতেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দাহিয়া যে কাজ করছে এটা তো মাপ পাওয়ার মতো যোগ্যতা তার কাছে নাই, তারপরও তে খালেস দিল দিয়া একবারে মন দিয়া তওবা করছে। কথা কয় না? আরো জোরে কর। খালেস ভাবে কালেমা পড়ছে, আর গুনাহ করবে না। আপনার মতো আমার মতো চোর না। এই জায়গায় বলি, হুজুর খালেস তওবা করছি, কালকা যাইয়াই অন্যের গাছের লেবু চুরি কইরা নে, যাই লইয়ে যাই একটু শরবত খাবো, হক তো আর একজন। এই দুনিয়া বড় সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করুক বলে না আমি। রমজান মাস আসে, তারপরে কই আমি তো সারাদিন রোজা রয়েছি, এটা আমার চাচা তো ভাইয়ের গাছের লেবু তাই লইয়ে যাই, অর্ডার না কইলেও তো চলে। সারাদিন না খাইয়ে রোজা রয়েছে, ওই চূড়া লেবু দিয়া রোজা খোলে, রোজা শেষ। আপনি কতজনের হক মারছেন? আপনার সন্তান খারাপ, কারণ হইছে আপনি আর আপনার বিবি খারাপ। কথা কয়। গাছ ভালো তার ফসল ভালো, আর গাছ ভালো না তার ফসলও ভালো না। আবু সালে জঙ্গি মুসা, কষ্ট হয়। দাইয়াতুল খালেস তওবা করার কারণে গুনাহমুক্ত হইছে। আমি তো সেইভাবে তওবা করতে পারি না। আবু সালে জঙ্গি মুসা, কষ্ট হয় বাজান। আবু সালে জঙ্গি মুসা ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশ দিয়া যায়, নদীর পাশ দিয়া যায়, দেখে একটা ছোট্ট ফল ভাসতে 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 যায়। ক্ষুধার্ত অবস্থায় ফলটা খাইছে, এইবার ক্ষুধা নিবারণ হইয়া গেছে। চিন্তা করে, হায় হায়, আমি কার ফল খাইলাম? এই ফলটা যার, সে যদি দাবি না সারে, আমি আবু সালে জঙ্গি মুসার উপায় না। ফল ওই দিক দিয়ে আসছে, যাই আমি বিস্তারিতে বিস্তারিতে যার গাছ তার কাছে মাপ চাবো। বিস্তারিতে বিস্তারিতে যাচ্ছেন, এমন সময় তাকায় দেখে যেই ফল খাইছে সেই ফলের বাগান নদীর পাশে। ডাক দিয়া এবার ওই জঙ্গলের ভিতরে ঢুকছে, বাগানের ভিতরে ঢুকছে। বাগানের মালিরা এবার বলে, তুমি এই জায়গায় নিশ্চয়ই ফল চুরি করার জন্য আসছো, চলো বাদশার দরবারে চলো। বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাহ ডাক দিয়া কয়, ও আবুস, ও পথিক, তুমি কেন এই জায়গায় ঢুকছো? কয়, আমি ঢুকছি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কয়, আমি তো তোমাকে চিনি না, তুমি আমার কাছে কেন ক্ষমা চাও? কয়, আমি ক্ষুধার্ত অবস্থায় আপনার একটা ফল নদী দিয়া বাইসা গেছে, আমি খাওয়ার পরে হুঁশ ফেরছে, আমি আপনার গাছের ফল খাইছি, আমি এই জন্য আসছি রে। আপনি যদি আমার এই দাবি না ছাড়েন, আমি তো আল্লাহর কাছে আসামি। সুবহানাল্লাহ বলেন। কার কাছে আসামি? এবার বাদশা চিন্তা করে, হায় হায়, আমার গাছের ফল কত মানুষে চুরি কইরা খায়, আমার গাছের ফল কত নদীতে বাইসা যায় মানুষে খায়। আজকে যখন এই লোকটা একটা ফল খাইয়া তাও ভাসতে ভাসতে গেছে, দাবি ছাড়াইতে আসছে, এই লোকটা তো যেমন তেমন লোক না। আমার একটু বাজাইয়া দেখা লাগবে। ও আবু সালে জঙ্গি মুসা, তুমি যদি আমার কাছে মাপ চাও,
তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। তুমি এই জায়গায় 12 বছর আমার গোলামি করবা। কয় বছর? কোন জায়গায় আরো বেশি আছে, যেটা লেখা আছে 12 বছর বাদ দেন। 10 দিন যদি কয় বেড়া 10 দিন কাম করবি, তোর গুনাহ আমি ছাইরা দেবো, করবেন নাকি? খাইছি একটা লেমু, এর মধ্যে বাহাদুরি দাও, তোর লেমু 10টা লই যাই, যা। কথা কয় না? এইবার ডাক দিয়া কয়, আমি যদি 12 বছরও এই জায়গায় কাজ করার পর গুনাহমুক্ত হই, তাহলেও তো আমি গুনাহমুক্ত, আমি রাজি। আমার কথা মনে হয় বুঝেন নাই? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কষ্ট হয় নাকি? এইবার আবু সালেহ জঙ্গি মুসা 12 বছর পরে খাটার উপর যাইয়া কয়, বাদশাহ আমার তো 12 বছর খাটা হইয়া গেছে। কোন জায়গায় আসছে আরো 12 বছর খাটার কথা বলছিলে, তা তো রাজি হইছে। এ আল্লাহর বান্দা আবু সালেহ জঙ্গি মুসা আবার যাইয়া বলে, ও বাদশাহ আমার তো খাটা শেষ, আমারে কি মাফ করছেন নাকি? কয়, আমি তোমারে এখনো মাফ করতে পারি নাই। আল্লাহু আকবার। কেমনই না? আর আমরা তো মানুষের টাকা ঠগাইতে পেট বানাইছে নি। কথা কয় না? একটা ফলে যদি এত বছর, তাহলে আপনার দশা কি? আল্লাহ মাফ করুক বলে না, আমি বুঝানোর জন্য বলি। কেন মাফ করবেন না? কয়, এখন একটা শর্ত আছে, আমার একটা মেয়ে আছে, আমার যে মেয়ে আছে রে, ওই মেয়েটা বোবা, কথা বলতে পারে না। আরো জোরে বলে না? সুবহানাল্লাহ বললে লস নাকি? আরো জোরে বলে। এ আবু সালেহ জঙ্গি মুসা, তার 2টা পাও নাই, তার 2টা চক্ষু নাই, 2টা হাত নাই, 2টা কান নাই, তার অবস্থা একেবারেই খারাপ, কালো। তুমি বলো সেই মেয়েকে বিবাহ করবা নাকি? এখন বলেন, এত বছর জেল খাটার পর তারপরে যদি কয় এরকম একটা মাইয়া বিবাহ করা লাগবে, কেমন অবস্থা? তারপরও ডাক দিয়া কয়, আপনি যেই বিবরণ দেন ওই রকমের লোকটাও তো আমার মাওলায় বানাইছে। আল্লাহু আকবার। জোরে কান। কিনা বানাইছে? আরো জোরে কান। তাহলে কুৎসিত বলা যাবে? কয়, তুই কালা সর, পাগল আইয়ে বইছে চা খায় পাশে দোকানদার, কয় টু 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 টু, তাড়াতাড়ি ওঠ, ওগুলি যা। কে? ওর ব্যবসায় সমস্যা, তোর ব্যবসায় ঠাড়া পড়বে বেড়া। কেটা বানাইছে? আরো জোরে কর। পাগল দেখলে দাঁড়ায় বুঝে খাইতে চান না। আমরা যে আল্লাহ ওই পাগল বানায় নাই, এই শুকরিয়া আদায় করবেন কেমন? ওর বদলে আম্মের বানাই পারতে না? এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন। তারপরও ডাক দিয়া কয়, আমি রাজি, কারণ তারও বানাইছে আমার আল্লাহ। এইবার ডাক দিয়া কয়, সরা কামিন সব হইয়া গেছে। আবু সালেহ জঙ্গি মুসা মা ওই বিবির ঘরের দিকে যায়, দূর থেকে চিন্তা করতেছে, হায় হায়, এমন বিবি বিবাহ করলাম, জানি না তার খেদমত আমি ঠিকভাবে করতে পারো কিনা। আমি তো তার খেদমত যদি না করতে পারি, আমার মাওলায় আমারে মাফ করবে না। মুমিন বান্দা যেইরা হয়, কদম দেওয়ার আগে চিন্তা করে আমার গুনাহ হয় নাকি নেকি হয়। এইবার দরজার সামনে গেছে, যাইয়া সালাম দিয়েছে, আসসালাম। বুবা হইলেও তো সালাম দেওয়ার আগে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। থমকে দাঁড়াইয়া গেছে।
কিরে বাদশা তো বলছে মেয়ে বোবা কথা বলতে পারে না, তাই আমার সালামের উত্তর দিলে কেমনে? একটু ফাঁক কইরা তাকাইয়া দেখে একটা সুন্দরী মেয়ে, যেই মেয়ে মনে হয় বাংলার জমিনে এত সুন্দর না। হাত আছে, পাও আছে, চক্ষু আছে, সুন্দর। এবার ডাক দিয়া বলে আমি মনে হয় ভুল কামরায় চইলে আসছি। আবার শ্বশুরের দরবারে হাজির। আব্বাজান, আপনি তো বলছেন আপনার মেয়ের পাও নাই, চক্ষু নাই, কান নাই, কালো, কানা, ল্যাংরা, বোবা। আমার যেই ঘরে যাইতে কইছেন যাইয়া দেই ওই জায়গায় একটা মেয়ে বসা, যার হাতও আছে, পাও আছে, চক্ষু আছে, সব ওকে, কোনো বেজাল নাই। ওই মেয়েটারে সরাইয়া দেন, আমার বিবি যেইটার হাত পাও নাই সেইটারে আইনা দেন। এবার বাদশা ডাক দিয়া কয় আবু সালেহ রে, তোর এই যে মাওলার কেমন পাগল হইলি আমি বুঝলাম না। একটা ফলের জন্য অনেক বছর আমার দ্বারে কাজ করছো, আমি আমার মাইয়ার কথা বলছি কালো বুবা, ওই মাইয়ার বিবাহ করার জন্য রাজি হইছ, তারপরও গুনাহ মাফ করাই তৈবে, গুনারে কেন ভয় পাও? কয়টা বাজে? তারপরও কি আমারে ভয় পাও? আল্লাহরে ভয় পাও, গুনারে ভয় পাও? এ আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝে। এইবার চিন্তা করিয়া কয় আবু সালে জঙ্গি মুসারে, আমার মেয়েটা তো কানা না, আমার মেয়েটা কিন্তু আসলে বুবা না, আমার মেয়েটা অসুন্দর না, আমার মেয়েটার পাও আছে, হাত আছে, চক্ষু আছে, কান আছে, সবকে। আমি কেন আমার মেয়েটারে বোবা বলছি জানো রে? আমার মেয়েটার জীবন লাগলে এই পর্যন্ত কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে না। কার গায়ে লাগছে জানি মনে হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা ভালো কইরা বোঝেন, আমার মেয়েটারে আমি ল্যাংড়া বলছি এই জন্য, এই পাও দ্বারা অন্যের বাড়িতে হাইটা কোনো খারাপ কাজ করে নাই, হাত দ্বারা অন্যের গাছের মাল নষ্ট করে নাই, এই চক্ষু দ্বারা কোনো খারাপ পুরুষ দেখে নাই, খারাপ কিছু দেখে নাই, এই চক্ষু দ্বারা আল্লাহর কালাম পড়ছে। আমার মেয়ে কোনো দিন সাইজা গুইজা রাস্তাঘাটও যায় নাই, এই জন্য বলছি আমি কালো বোবা ল্যাংরা কানা। আমার মেয়েটা এত আল্লাহওয়ালা, এত পর্দাশীল, আমার মেয়েটাকে তো একটা অপর্দাশীল ছেলেরাতে তুইলা দিতে পারি না। আমার মেয়েটার জন্য একটা ভালো হক্কানি লোক খুঁজছি। তুমি যেই দিন আমার কাছে ফলের গুনাহ মাফ করানোর জন্য আসছো, ওই দিন আমি তোমারে বাছাই করার জন্য এতদিন তোমারে টেস্ট করছি। বাবা আল্লাহওয়ালা, মা আল্লাহওয়ালা, এই বাবা আমার ঘরে সন্তানও হইছে আল্লাহওয়ালা। পীর বুজুর্গ যার মতো পীর আর বাংলার জমিনে হবে না, যার নামটা হইল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আর জোরে বলেন নারায়ে তাকবীর। মা ভালো, বাবা ভালো। এইবার আব্দুল কাদের জিলানী গর্বে, কোথায়? জোরে কর। গর্বের ভিতরে মা কোরআন পড়ে, সন্তান কোরআন শুনে। মা কোরআন পড়ে অলৌকিক ভাবে সন্তান কোরআন মুখস্থ করে। এখন কয় হুজুর সন্তান তো হইছে একটা, কান নাই, কথা কয় না।
ওই যে সিরিয়াল দেখে, ডাক্তারে কাটে কান, ডাক্তারে নার কাটে, টিভির মধ্যে দেয় সিনেমা, ঘুরাঘুরা হইছে, নার কাটতে বাইর। অথচ সন্তান গর্ভে থাকা অবস্থায় মা বাবার দায়িত্ব হইছে, বাবার দায়িত্ব। আমার সন্তান যদি তোমার গর্ভে আছে, এই 1 বছরের ভিতরে বাইরেও বাইরে হইতে পারবি না, যা লাগবে আমারে কবি, আমি আনিয়ে দেব। কথা এইটা বাবার দায়িত্ব। তোর কাম হইল কোরআন পড়বি, নামাজ পড়বি, আল্লাহর কাছে মাপ চাবি। তোর কারণে জানি আমার সন্তান খারাপ না হয়। আরে হুজুর আমার ফুলার লোক একটু দোয়া করেন, কথাই শুনাইতে পারি না, কথাই শুনাইতে পারি না। কথা হলে না কা গোড়ায় হাত দিয়ে দেন, বউ যাই জিগাইবেন, বিবি সাহেব কত আসলে তুই পোলাডারে গর্বে লইয়া কি করছ? দেখবেন বউ ডাক দিয়ে দিবে, আমি তোমার কথাই তো শুনি নাই, তাই পোলায় তোমার কথা শুনবে, কথা কয় না। হ্যাঁ, এই 9 মাস 10 মাস স্বামী স্ত্রী সব সময় মিলামিশা ঝগড়াঝাটি করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি প্রথমে আলোচনা করলাম হেদায়েতের মালিক কে? জোরে কোন? দ্বিতীয় আলোচনা করছি গুনাহ যতই বড় হোক না কেন খালেস ভাবে, একবার তওবা করতে দেরি হয়, খালেস ভাবে গোপনও করতে পারেন। এই জায়গায় আজ জায়গায় লাভ নাই তো, আল্লাহর দ্বারা রাইতে যাই তাহাজ্জুদে বিষয় করে, আল্লাহ এখন কেউ নাই, এখন তুমি আর আমি, আমি আর তুমি, কথা কয় না? যেমন বউরে করতে রে, এখন তুই এই ঘরের মধ্যে কেউ নাই, তুমি আর আমি আছি ঘরের মধ্যে, আল্লাহর সাথে প্রেম, আল্লাহ তুমি আর আমি, আমি আর তুমি। এখন তুমি যদি আমারে মাফ করো পারো, আর আমারে মাফ না করলেও তো তোমার কোনো লাভ নাই আর লস না। আমি তো গুনাহ করছি, মাওলা গোপন যখন রাখছো, সব গুনাহ মাফ কইয়া তুমি আমারে তোমার বন্ধু বানাই নাও। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে দেয় কি দেয় না? আরো জোরে কর, দেওয়ার মালিক কে? আওয়াজ কইরা কর। আল্লাহ দেয়নি, দেয়নি যদি বিশ্বাস। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে না আমি। রিজিকের মালিক কে? বিশ্বাস হয়? ইতিহাস বলি, কারণ এখন ইতিহাস না বললে বোঝা যাইবে না। কি কন? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, বলে না আমি। মুসার জামানায় এক পাগলা মুসার আগে রাস্তা দিয়ে যায়, আর কইতে আছে 12 বছর আগে। কয় বছর? জোরে কন। এক পাগলা যায় আর কয়, এই রাস্তা দিয়ে একদিন পয়গম্বর মুসা যাবে। পাখি 12 বছর ধরে কোনো খাওন পায় না। কয় বছর? 12 বছর ধরে কোনো খাওন পায় না। পাখি চিন্তা করে, আমার মাওলা তো আমার রিজিক দেবে না। সে তো শুনছি মুসা নাকি আল্লাহর দরবারে যায়, তুর পারে দেখা করে। মুসা যখন আসবে, আমি মুসার কাছে জিজ্ঞাসা করবো, রে মুসা তুমি একটু মাওলার দরবারে যাইয়া কইও, আমি পাখির কোনো রিজিক কপালে আছে নাকি? এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, 12 বছর আগে জানাইছে মুসা ওই রাস্তা দিয়া 12 বছর পর আড়া শুরু করছে। সুবহানাল্লাহ বলে। এইবার চিন্তা করে যে মুসা যখন আসতি আছে, আর পাখিও তো ওই জায়গায় বইসা নাই। খেয়াল করেন, পাখিও কি